আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুন্দর একটা সুযোগ। আজকে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা সুন্দর একটা সুযোগ আছে। যাই হোক, ভিডিওটা দেখতে হলে পুরোটা দেখবেন, মানে বিস্তারিত জানার জন্য হলে পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন। তো আমি আজকে যে জায়গায় আছি এটা হচ্ছে নরসিংদী সদর, কামারগড় সাথেই। নামের ভালা শান্তিবালা, আমার খালি ভুল হয়। আচ্ছা যাই হোক, শান্তিবালা, ঠিক আছে, শান্তিবালা, শান্তি তো অবশ্যই কিন্তু। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মসজিদ, এটার সাথে এটা কিন্তু কমিউনিটি সেন্টার, ঠিক আছে, একটা কমিউনিটি সেন্টার, কমিউনিটি হসপিটাল। এটা হসপিটাল বলে না? আচ্ছা, কমিউনিটি হাসপাতাল। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে দেখেন কত বড় রাস্তা। আচ্ছা, রাস্তাটা কোত্থেকে আসছে আমি আগে দেখাই, আগে আপনারা রাস্তা দেখবেন। এই যেটা হচ্ছে রাস্তা, যেটা নতুন বাস স্ট্যান্ড থেকে আসছে। এটা এখন আপাতত 12 ফিটের মতো হবে। এই যে 12 ফিটের মতো রেডি আছে, মানে প্রস্তুত আছে। তো এটা প্রায় 20 ফিটের মতো হবে, যেটা সরকারিভাবে করা নকশা করাই আছে। তো যাই হোক, বিস্তারিত কথাটা বলি আপনাদেরকে। এই রাস্তা থেকে এই শাখা রোডটা দেখেন, এটা প্রায় 9 ফিটের মতো শাখা রোড। এই যেটা এটা এই যে দেখেন, এটাই হচ্ছে রোড। আচ্ছা যাই হোক, আমি সামনে যাই। এই যে এইসব প্লট সব বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। নতুন বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে 5 মিনিটের মতো লাগবে না? হ্যাঁ, 5 মিনিট। আর যদি মিশুকে আসেন 5 মিনিট, অনেকে বলবেন ভাই আইটা যেতে তো 5 মিনিট লাগবে না। তা যাই হোক, মিশুকে আসবেন 5 মিনিটের মতো লাগবে। তো আমি যাই, একটু ভিডিওটা বড় হইলো, আপনারা একটু দেখেন। এই যে এটা হচ্ছে রাস্তা, প্রায় 9 ফিটের মতো রাস্তা। আচ্ছা, এই যে আশেপাশে সব প্লট বিক্রি হয়ে গেছে। যদিও ভিডিওটা একটু কাঁপবে, আমি আজকে হাতে ভিডিও করছি। যাই হোক, প্ল্যান ছিল না। যে দেখেন দিনটা কিন্তু মেঘলা, তারপরেও করছি জাস্ট আপনারা দেখেন। পরবর্তীতে আমি আমার অন্য মোবাইল যেটা আছে, যেটা লাইট মোটামুটি ভালো, ওইটাতে আমি পরবর্তীতে করবো, জাস্ট আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের নলেজ দিয়ে রাখার জন্য আমি এটা করছি। তো যাই হোক, এটাই হচ্ছে 9 ফিটের রাস্তা। এই রাস্তার সাথেই আমি দেখাই, একটু ধৈর্য ধরেন, কী সুযোগ সেটা আপনারা পরবর্তীতে দেখবেন। এটাই হচ্ছে জায়গা। এখানে জায়গার পরিমাণ প্রায় 4 শতাংশের মতো। এই যে দেখেন ভাই, একটু ভিডিওটা ঘোলা হলে একটু কষ্ট করে দেখেন, সমস্যা না। আচ্ছা যাও, এটাই হচ্ছে প্রায় 4 শতাংশের মতো। এটা রাস্তা হবে 9 ফিট। এই যে দেখেন, আমি যে ওইখানে দাঁড়ানো ছিলাম, ওইটাই হচ্ছে বড় রাস্তা। আচ্ছা, ওইটা থেকেই 4টা প্লট পরে, 1 2 3 4 5টা প্লট পরে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে আশেপাশে সব প্লট বিক্রি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একেবারে নরসিংদী সদরই, একেবারে শহরের মতো। তো যাই হোক, এখানে আপনার 2 ইউনিট করে 4তলা একটা বিল্ডিংয়ের কাজ শুরু হবে। ইতিমধ্যেই উনি সব কিছু রেডি করে ফেলাইছেন, মোটামুটি বিল টিল সব কিছু হয়ে গেছে। তো আপনারা তো বিস্তারিত জানবেনই, আমি পেজের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। ব্যানার টেনার সব লেখা থাকবে এখানে, আপনারা একটু পেজের ভিতরে যাবেন। আচ্ছা যাই হোক, এখানে 4 শতাংশ পুরো কাছাকাছি হবে না। আচ্ছা যাই হোক, 4তলা বিল্ডিং হবে। 4তলা বিল্ডিংয়ে 2টি করে ইউনিট হলে আপনারা পাইতেছেন মোট 8টা ফ্ল্যাট আর কি। তো প্রতি ফ্ল্যাটের কত বিস্তারিত কি ভাই আপনি ওই লিখে দিয়ে দেবো, ওইটা তো চলবো না, কারণ ভাই ভিডিওতে এত কিছু তো বলা যাবে না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা যাও, দক্ষিণ পাশে হবে 800 স্কোয়ার ফিটের মতো, আর উত্তর পাশে হবে 730 স্কোয়ার ফিটের মতো। তা যাও, দুইটা ফ্ল্যাটের এক একটা, মানে দক্ষিণ দিকেরটা হচ্ছে একটু বড় হবে, উত্তর দিকেরটা একটু ছোটো হবে। আচ্ছা যাও, আর বুকিং মানি হিসেবে থাকবে আপনারা যে এখানে জায়গার অংশ নেবেন, অর্থাৎ এখানে 4 শতাংশ যদি 8টা হয়, তাহলে যতটুকু জায়গা পাবেন অতটুকুর বুকিং মানি সহ আপনাদেরকে মোট কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হইতেছে? 50%। হ্যাঁ, ধরো আপনারা, আচ্ছা একেবারে মালিকানা আপনাদেরকে জায়গার অংশ মালিকানা দিয়ে দিবে, আর 2 বছরের ভিতরে মানে কমপ্লিট করে দিয়ে দিবেন তাদেরকে, না? তো আচ্ছা যাও, আচ্ছা সম্পূর্ণ একটা রেডি ফ্ল্যাট আপনাকে করে দিয়ে দিবে। তো বিস্তারিত জানার জন্য ওনার নাম্বারটা দিয়ে থাকবে, যিনি এটা স্বত্বাধিকারী, ওনার নাম্বার দিয়ে থাকবে, সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন। আমি আবার বলি, যেই ফ্ল্যাটটা আপনারা নেবেন, এটার অংশীদার, মানে জায়গার অংশীদারিত্ব হিসাবে আপনাদেরকে, মালিকানা হিসেবে আপনাদেরকে 50% অ্যাডভান্স করতে হবে। এটা শুধু জায়গার জন্য না, পুরো ফ্ল্যাটের জন্য, মানে পুরো রেডি করার হিসাব অনুযায়ী যত হয় তার 50% আপনারা অ্যাডভান্স করবেন। আর বাকি যে টাকাটা থাকে এটা আপনারা 2 বছর, অর্থাৎ 24 মাসে কিস্তি হিসাবে দিতে পারবেন, না? আচ্ছা, 2 বছরের ভিতরে আপনারা কমপ্লিট করতে পারবেন। তাও যা হোক, বিস্তারিত জানার জন্য ভাই, যিনি এটার মালিক, মানে যিনি এটার মালিক বলতে স্বত্বাধিকারী, ওনার নাম্বার থাকবে, আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবেন। বা আপনার অফিসটা কোন জায়গায়? এটা ওই যে কামারগাঁও খন্দকার ভবন। আচ্ছা, কামারগাঁও খন্দকার, আচ্ছা নাগরকান্দি ব্রিজের সামান্য একটু সামনে আসলে। আচ্ছা যোগ ভাই, যারা চর থেকে আমাকে নক দেন ভালো একটা সুযোগের জন্য, ভাই আপনারা একটা সুযোগ, ফ্ল্যাট বাড়ির ভাই কিন্তু এই অন্যরকম দামি, অন্যরকম, ঠিক আছে না? কোনো কষ্ট করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট আপনারা অল্প কিছু টাকা দিলে মনে একটা ফ্ল্যাট হয়ে যেতেছে। যেটা নরসিংদী শহর বা যেটা ব্রাহ্মণদী ভেলানগর ভাই মোটামুটি প্রচুর টাকা লাগে। তো যাই হোক, আমি তাদের দোষ ধরবো না। যদি আপনি গ্রাম এলাকা থেকে শহর আসতে চান, তাহলে এই সুযোগটা আপনারা হাতে নিতে পারেন, ঠিক আছে। তো যাক ভাই, বিস্তারিত জানার জন্য তো আমি ওনার নাম্বারটা দিয়ে দিব, আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে।
তা এই যে দেখেন হাই ভোল্টেজ তার, অনেকে হাই ভোল্টেজ তারের একটা কথা বলবেন ভাই, এটা কিন্তু অনেক দূরে। কারণ ভাই অনেক মিডিয়ারা বা অনেকে আপনারা যাদেরকে বলবেন যে এই জায়গাটা একটু দেখে আসো, তারা বলবে হয়তো যে ভাই আমরা তো দেখে আসছি, এখানে তো ভাই তার দেখা যায়, ভাই তার অনেক দূরে, প্রায় 40 ফিটের মতো হবে না দূরত্বে। 40 তো ভাই আমি সবসময় স্পষ্টতা বজায় রাখি, ঠিক আছে? আমি লুকোচুরি করি না, আর লুকোচুরি করে ভাই জায়গা বিক্রি হয় না, কোনো কিছু বিক্রি হয় না, এটা কখনই হয় না। কারণ আপনি কিনবেন, আপনি দেখবেন, আপনি বুঝবেন, এটা কি লুকোচুরি করার মতো কিছু? আচ্ছা যাও ভাই, ভিডিওটা বড় হবে, আপনারা সরাসরি আইসা বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা অনেক বড় আছে। যেখানে এই যে এইগুলি কিন্তু সব, এই যে প্লট কিন্তু সব বিক্রি হয়ে গেছে, এগুলি তো আজকে নয় কালকে অবশ্যই তো এগুলি বড় বড় বিল্ডিং হবেই। তো যাই হোক, এখানে যে সুবিধাগুলি পাচ্ছেন ভাই, আপনারা এখানে একেবারে নির্ঝঞ্ঝাল যেটা বলা হয়, একেবারে দীর্ঘমেয়াদী কিস্তি, অর্থাৎ 24 মাসে আপনারা এটা পরিশোধ করতে পারবেন, যাই হোক এটা হচ্ছে বিষয়। তো যাই হোক ভাই, ভিডিওটা বড় হচ্ছে, কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। পেজটা ফলো দিবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, ঠিক আছে? আমি আবার বলি, যারা দেশের বাইরে থেকে এগুলি নিতে চাচ্ছেন বা এই সুযোগটা নিতে চান, তাদের জন্য আমি স্বাগতম জানাই। ভাই আপনারা আসেন, দরকার হলে যদি বলেন যে ভাই আপনি একটু সহযোগিতা করেন, বা আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি, তবে অর্থনৈতিকভাবে হয়তো পারবো না, কিন্তু অন্যান্য যদি সুযোগ সুবিধা যদি প্রয়োজন হয়, তাহলে উনি যেহেতু আমার নিজেরই এক হিসেবে ছোটো ভাই, যদি কোনো কিছু বুঝতে হয় জানতে হয়, আমি দরকার হলে আপনাদের সাথে সরজমিনে থেকে সহযোগিতা করবো ভাই, ঠিক আছে? আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।